আজ যে মহাপাপ করেছো, এই পাপের জন্য আমি তোমায় এমন অভিশাপ দেবো, তুমি নরকেও জায়গা পাবে না। মহাপ্রভু বলছে তিষ্ঠ। বৈষ্ণবের এত রাগ ভালো নয়। তিষ্ঠ হরিদাস, ক্ষমাই পরম ধর্ম বৈষ্ণবের। তবে অভিশাপ তুমি নিশ্চয়ই দেবে। তোমার যখন অভিশাপ দেবার এত ইচ্ছা, অভিশাপ তুমি নিশ্চয়ই দেবে। তবে রমা দেবীকে নয় হরিদাস, অভিশাপটা তুমি আমাকে দাও প্রভু। হ্যাঁ হরিদাস, যদি অভিশাপ দিতেই হয়, অভিশাপ তুমি আমাকে দাও, অভিশাপ তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ। আর অভিশাপ যে সে অভিশাপ দিও না, আমাকে যদি অভিশাপ দাও, আর আমি নীলাচলে থাকবো না। প্রভু, কদিন পরেই জগন্নাথের রথযাত্রা, রথটা অন্তত দর্শন করে যাও। শুনলেন না মহাপ্রভু? যে বছর প্রথম গেলেন নীলাচলে, মহাপ্রভুর লীলা 48 বছর, তার মধ্যে 24 বছর গৃহস্থ জীবন আন্দোলন লীলা। জগাই মাতাই উদ্ধার, কাজী উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, শিবাসের মৃতপুত্র প্রাণদান, ধৃবরের রাজদর্শন, শ্রীধর পণ্ডিতকে উদ্ধার, শান সাবক উদ্ধার। এই 24 বছরে যত লীলা গৃহস্থ জীবন। বাকি 40 বছর মহাপ্রভু, সেটাকে আবার 3টে ভাগ করা হয়েছে। প্রথম 6 বছর নীলাচলে যাওয়ার পর ঠিক রথযাত্রার কয়েকদিন আগে মহাপ্রভু নীলাচল ত্যাগ করলেন। চলে গেলেন কোথায়? দক্ষিণ দেশ। 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ, তারপর রথের অগ্রে কীর্তন। বাকি 18 বছর নীলাচল, তার মধ্যে 12 বছর গম্ভীরায়। গম্ভীরা মানে বোঝেন তো? গোপন ঘর, যেটাকে বলে চোরা কুঠুরি। আমাদের ভাষায় যেটা চোরা কুঠুরি, উড়িষ্যার ভাষায় গম্ভীরা। কাশী মিশ্রের গৃহ, বাগান বাড়ি, সেই গম্ভীরায় 12 বছর একটা ঘরের মধ্যে সবসময় বেশিরভাগ থাকতো রায় রামানন্দ আর স্বরূপ দামোদর। মাঝে মাঝে যেতেন সিকি মাইতি ও তার বোন মাধবী দেবী। 3.5 জন অন্তরঙ্গ ভক্ত, তার মধ্যে বেশিরভাগ সময় স্বরূপ রামানন্দ। কারণ স্বরূপকে মহাপ্রভু সবার থেকে বেশি ভালোবাসতেন। কেন? স্বরূপের মতো পাণ্ডিত্য পৃথিবীতে কারো ছিল না, যার জন্য মহাপ্রভু তাকে প্রাণের অধিক স্নেহ করতেন। যা কিছু ঘটতো স্বরূপের গলা জড়িয়ে ধরতেন। ভক্তগণ, রথে তোমরা থেকো, সবাই আনন্দ করো, আমি চললাম। ভক্তগণ লইয়া প্রভু করিলা গমন, ভক্তগণ লইয়া প্রভু করিলা গমন, ভক্তগণ লইয়া প্রভু করিল গমন। ভক্তগণ লইয়া প্রভু করিলা গমন। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্ধ, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্ধ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো, হরি 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 বলো, ছেড়ে নদিয়া এলো, বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, ও কি চরণ বন্দন রে এ, ও বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন রে। যদিও এটা জামালি গান, এখন হয়তো দিলে বায়েন দুটো খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, ওই জন্য এদের আর দিচ্ছি না। নাকি শোনার ইচ্ছা আছে? চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যাত্রা করি, নাকি?
বলুন, বাংলা গাইবো না সংস্কৃত গাইবো না হিন্দি গাইবো? কি গাইব? এ বাংলা, সেই বাংলা। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজো শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণে জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজো শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌরে হরিব। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনার জল জল মহাবন। কেশে ঘাট বংশীবন, দ্বাদশ কানন। ঋষিঘাট বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা চলো রমন। মন বৃন্দাবন, ভজো শ্রী রাধা রমন। মন বৃন্দাবন, সময়রা ভজ শ্রী রাধা রমন। এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার হাতগুলো ছাড়তে হবে, স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। কার জয় দেবেন? না না, রাধারানীর জয় একটু পরে দিলে হবে না? আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী। একটা মজার ব্যাপার শুনুন, এই যে পদাবলী, এটাও পদাবলী, এই পদাবলীটি যে ছেলেটা লিখেছে 8 বছর বয়স, ভাবুন তো। 8 বছর বয়সে ছেলেটা এই পদাবলী রচনা করলেন। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা মহকুমার বাহাদুরপুর গ্রাম। মা ডাকতো এক নামে, বাপ ডাকতো এক নামে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। 9 বছর বয়সে চলে এলো অম্বিকা কালনায়, ঠিক নবদ্বীপের 2 স্টেশন আগে, ধাত্রীগ্রামের আগে অম্বিকা কালনা। ওখানে এসে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে চরণাশ্রয় করলেন। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি করতে করতে যেমন প্রমোশন হয়, প্রমোশন হয়ে গেল। বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে পাঠালেন। এবার কলেজে পৌঁছে গেল, একদম প্রিন্সিপালের হাতে পড়ে গেল গিয়ে। চাকরিও পেয়ে গেল, ভালো চাকরি, নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে হবে। ভাবতে পারেন 3 মাস ছেলেটা ঘুমায়নি, কারণ ভোরবেলা যদি ঘুম না ভাঙে ঝাঁট দেবো কি করে? যদি ঘুমিয়ে যাই সকাল হয়ে যায় গুরুদেব বকবে, তাহলে ঘুমানোরই দরকার নেই, 3 মাস ঘুমায়নি।
নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে ঠিক 90 দিনের দিন নয়, 91 দিনে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে রাধারানী কৃপা করে নাম দিল, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বট্ট দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দেজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধেশ্যাম। বিরাস মণ্ডল, জয় জয় রাধেশ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রসার। এবার প্রণাম করে নিলেই হবে। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্নবা পদ পদ্ম করিয়া সুর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, আজ শ্রী রাধা হৃদয় গৌর হরি বল। ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। একটা গাইবো নাকি? ছোট করে একটা গাই। सम देखा प्यारे, घन श्याम देखा। ए ललिता, मेरे शाम कहाँ छुपा रे? राधा 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 ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। 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 शाम देखा घन शाम देखा। श्याम देखा घन श्याम देखा। शाम देखा घन शाम देखा। श्याम देखा घन श्याम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। ए ललिता, ललिता मेरे शाम कहाँ रे? ए राधे, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। 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 ए ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? हट, चल चल चल। ए, चल चल। राधे, गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा।
विशाखा मेरे शाम कहाँ रे? राधे राधे तेरी शाम हमने, राधे तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जदीपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जदीपुरा में देखा। पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे उसने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। हाथ ऊंचा करो, पैसा नहीं लगेगा। हाथ ऊंचा करो, सिलेंडर हो, हाथ ऊंचा करो। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। আর পরজন্মে হাত দেবে না, একবারে চারটেই পা করে দেবে। राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, हरसना में, राधे दानगली में। राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे छपन्न कटोरा, राधे राधे जतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दानगली में, मानगली में, कुंजगली में, क्षेत्रोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्रेश्वर में, ऊंचा गांव में, अलता पहाड़ में, छपन्न कटोरा, जतिपुरा में, गोवर्धन में, चित्रवन में, चित्रवन में, रावल में, रमनती में, दर्शना में, नंदोगांव में, चावट में, कोकिलावन में, कुंड में, श्याम कुंड में, सखे कुंड में, उधर कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, चित्रवन में, द्वादश वन में, मोहावन में, तालवन में, समरवन में, वन में, निकुंज वन में, बेल वन में, बैठ वन में, वन में, खदीर वन में, वन में, हंडी वन में, निकुंज वन में, वन में, द्वादश वन में, मोहावन में, तालवन में, समरवन में, मधुवन में, निकुंज वन में, निधुवन में। আজকে কপাঘাটে বসে 84 কোষ ঘুরে নিলেন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি जय। তবে 84 কোষ পরিক্রমা করলে একটা কাজ করতে হয়। কি হয়? এই যে 84 কোষ পরিক্রমা করলেন, এইখানে বসে এতে কি লাভ হবে? হাতটা জোড়ো করে আমার সঙ্গে যদি বলতে পারেন বলবেন, নালে শুনবেন শুধু। কেমন? ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। ब्रजे ब्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं भक्त चित्तरञ्जनं सदैव नन्दनन्दनं। भजे ब्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं भक्त चित्त रंजनम दैव नंद नंदनम। ब्रजे ब्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं भक्त चित्तरञ्जनं
तदैव नन्दनन्दन सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं उच्चपुच्चमस्तकं सुनाद वेणुहस्तकं सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं उच्चपुच्चमस्तकं सुनाद वेणुहस्तकम् অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম आनन्दरङ्गसागरं नमामि कृष्णनागरम् অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম आनन्दरङ्गसागरं नमामि कृष्णनागरम् ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম व्रजे व्रजे कुमण्डलं समस्त पापखण्डनं समस्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं সমস্ত পাপ খণ্ডনম समस्त पापखण्डनं সমস্ত পাপ খণ্ডনম समस्त पापखण्डनं এই যে 84 কোষ পরিক্রমা করতে গিয়ে যদি আমার কোনো পাপ হয়ে থাকে তুমি নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি जय এইবার চলুন লীলা আস্বাদন করব। কেমন? আপনারা নিশ্চয়ই জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। কতদিন হয়েছিল? 18 দিন। আস্তে 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 কত বললেন? 12 দিন, 18 দিন। কেন 17 দিন হলো না? কেন 19 দিন হলো না? কেন 18 দিনই হলো? কেন? মানুষ তুমি নিজেই জানো না তোমার ভেতরেই 18 দিন যুদ্ধ চলে। কোন 18 দিন জানো? মৃত্যুর 18 দিন আগে থেকে ভেতরে যুদ্ধ শুরু হয়। কখনো গলা শুকিয়ে যায়, কখনো জিভ ভেতর দিকে চলে যায়, কখনো চোখ চাইতে পারি না, কখনো হয় না, যুদ্ধ শুরু হয়ে যায়। কেন? তোমার দেহেই 18 দিনের যুদ্ধ আছে। যাই হোক, 18 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পর ভগবান এবার চলে যাবেন। যুধিষ্ঠিরকে রাজ্যের দায়িত্ব দিয়ে ভগবান চলে যাবে। কোথায় কোথায় যাবে ভগবান? বৃন্দাবনে। বাহ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর বৃন্দাবন যাবে প্রভু। ও প্রভু, যুদ্ধ শেষ, এবার চলো। কোথায়? এখন কৃপা করে চলো প্রভু সেই তারকা নগরে। এখন কৃপা করে চলো প্রভু ওই দ্বারকা নগরে। সীতারূপকে নিয়া সত্য ভামা তোমার সেবার তরে। কোথায় রূপ কিনিয়ার সত্যভামা তোমার সেবার তরে। এখন কৃপা করে চলো প্রভু সেই তারকা নগরে। যেদিন কৃপা করে চলো প্রভু সেই দ্বারকা নগরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যারা বসে আছেন দ্বারকা কে গেছেন একবার হাত তুলুন। কেউ যায়নি? দ্বারকা গেছেন? দেখে এসছেন? দ্বারকাপুরী দর্শন হয়েছে? আহ, কেউ যদি বলে দ্বারকাপুরী দেখে এসেছি, জানবেন ও মিথ্যে বলছে। কারণ দ্বারকাপুরীটা জলের নিচে, ওপরে সাজানো গুছানো দেখতে পারেন, কিন্তু পুরী দেখতে পাবেন না। যেখানে কৃষ্ণ বসতো সেটা আর নাই। কেন? যখন, ভালো করে মন দিয়ে শুনুন, যখন ভগবান কৃষ্ণ দ্বারকার মাটিতে পা রাখলেন, বিশ্বকর্মার একটি উপকার করার জন্য বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণকে এই দ্বারকাপুরী গিফট করলেন। ভগবান
রাজত্ব করবে কোথায়? রাজত্ব রাজা মানুষ তো আর যেখানে সেখানে থাকবে না। তার জন্য সেই রকম পুরী বানাতে হবে, সুন্দর করে একবারে রত্ন খচিত করে বিশ্বকর্মা সুন্দর রাজমহল তৈরি করলেন। সেই রাজমহলের রাজা কে হলো? ভগবান শ্রীকৃষ্ণ। এইবার যখনই রাজ্য অভিষেক হবে, চারদিক সাজানো হয়েছে, সুন্দর পরিবেশ, রাজ্য অভিষেক হবে, হঠাৎ চিঠি এলো ভগবানের কাছে। এখনকার মতো তখনকার দিনে তো ফোন ছিল না। কি গো শুনছো? এই দেখো আমার দাদা আমার বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। চিঠি, সত্যিটাই বলছি, এখন তখন কি ফোন ছিল? কি শুকনো বট পাতায় রুক্মিণী দেবী চোখের জল দিয়ে কৃষ্ণকে চিঠি লিখছে। কি লিখছে বলবো একটু? তোমরাও তো আগে চিঠি লিখতে গো, আগে তো মোবাইল যখন ছিল না চিঠি লিখতে না। কি লিখছে রুক্মিণী কৃষ্ণকে? আবার পাঠাচ্ছে কাকে দিয়ে জানেন? যে ব্রাহ্মণ প্রত্যেক দিন রুক্মিণীর শিব মন্দিরে পুজো করতে আসে, সেই ব্রাহ্মণকে চালকলার ভেতরে ওই বট পাতাটা রেখে দিয়েছে। কি লিখেছে রুক্মিণী দেবী? বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখে আমার নয়নের জলে, তুমি যেথা থেকো ভালো থেকো, থেকো কুশলে ও বন্ধু, থেকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ গো, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো থাকো গো প্রভু, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। চিঠি পড়ে ভগবান কৃষ্ণ আর দেরি করলেন না। কি করলেন? রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণের রথ গিয়ে থামলো। ওদিকে শিশুপাল বর সেজে রুক্মিণীকে বিয়ে করবে, একদম আনন্দে অধীর। সে একটা আলাদা আনন্দ থাকে। কি বিয়ে করতে গেলে একটা আলাদা আনন্দ, হ্যাঁ। আর কৃষ্ণ 64টা বিদ্যা জানতো, ভালো করে বুঝুন। 6টা গুণের অধিকারী, আবার 64টা বিদ্যার অধিকারী। বুঝে নেওয়া গেল। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে মারলো লাথি, শিশুপাল মুখ থুবড়ে পড়ল, তুলে এনে একদম উদ্যম মধ্যম জাপ পেটা করেছে। মা মাঝে মাঝে দেয়, উত্তম মধ্যম দিয়েছে, রথের চাকায় বেঁধে দিয়ে টানতে টানতে কৃষ্ণ নিয়ে যাচ্ছে। ও কি হলো গো পাড়ায়? রুক্মিণীকে নিয়ে এলেন রাজমহলে। আর পৃথিবীতে রুক্মিণীর মতো কেউ ভালোবাসতো না। কেন বলি? রাধারানীর ভালোবাসাটা ছিল অন্য জগতের, রুক্মিণীর ভালোবাসাটা ছিল অন্য জগতের। রাধারানীর ভালোবাসা হচ্ছে মাধুর্যময়, রুক্মিণীর ভালোবাসা হচ্ছে ঐশ্বর্যময়। এটা ভালো করে বুঝবেন। আপনি কোন গানে ভগবানকে ভালোবাসবেন? যদি মাধুর্য গানে ভালোবাসেন তাহলে রাধারানীর কৃপা চাই, আর যদি ঐশ্বর্য গানে ভালোবাসেন তাহলে রুক্মিণীর কৃপা চাই। বুঝে নেওয়া গেল। তবে মুশকিল, শ্রীমদ্ ভাগবত বলছে
ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে মর্পিত। ওহ, বাবারে। এইটাই হচ্ছে মানুষের স্বভাব। আসবো শেষে, বসবো মাঝখানে, এইগুলো ঠিক নয়। আগে থেকে আসনি কেন? পরে এসে আগে যাবে। যে যার ধান্দায় থাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রুক্মিণী কৃষ্ণের সংসার, তাই তো? সুখের সংসার। একে একে শুধু রুক্মিণী নয়, এইবার কৃষ্ণের একটা নেচার হয়ে গেল, প্রতি বছর 2-3টে করে বিয়ে করবে। এই শোনো না, হাসছো কেন? ভালো কথা বললেও এরা হাসে। এ কি মুশকিল, আমরা একটা বউকে সামলাতে পারি না। এইটা ভাবছো তো মনে মনে, ভেবো না, অপরাধ হয়ে যাবে। পরের কথাটা যখন বলবো তখন শুনলে বলবে হাই। শুনে যাও খালি। কতগুলো বউ কৃষ্ণের? 8 জন, অষ্ট মহিষী, তাই তো? নগ্নজিতা, কালিন্দী, রুক্মিণী, সত্যভামা, হ্যাঁ, 8 জন স্ত্রী একে একে কৃষ্ণ বিবাহ করলেন। না না, আপনি ভুল বলছেন। আমরা শুনেছি 16,108। প্রশ্ন হবে, 16,000 কৃষ্ণের স্ত্রী, এ কথাটা কোথাও আজ পর্যন্ত লেখা পাইনি, আমি পাইনি। তাহলে 16,000 মহিষী। মহিষী মানে কি? মহি মানে কি? পৃথিবী। শ্রী মানে ভক্তি, শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী। আপনি যদি শ্রীকৃষ্ণ লিখে দেন তাহলে আর রাধা কৃষ্ণ লিখতে হবে না। শ্রী লিখলেই রাধা, শ্রী লিখলেই লক্ষ্মী, শ্রী লিখলেই সীতা। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? 16,000 মহিষী। মহি মানে পৃথিবী, শ্রী মানে ভক্তি। পৃথিবীতে যে 16,000 রমণীকে সম্রাসুর নিয়ে গেছিল, সেই নরকাসুরের সঙ্গে যুদ্ধ করে ভগবান 16,000 নারীকে উদ্ধার করলেন। ধরুন আপনি রেল লাইনে ডায়মন্ডে পড়তে যাচ্ছেন, আজ মাথা দিয়ে দেবো, পাশ থেকে আমি গিয়ে বাঁচালাম। ছি ছি ছি, এ কি করছেন? যেই বাঁচিয়েছ তুমি আমায় বাঁচালে কেন আমাকে বিয়ে করতে? এই ব্যাপারটা যদিও সেরকম নয়, তবু একটু খুলেই বলে দিই আপনাদেরকে। 16,000 নরকাসুরের হাত থেকে যখন কৃষ্ণ উদ্ধার করলেন, প্রত্যেকে এক একজনের বাড়িতে পৌঁছে দিতে গেলেন শ্রীকৃষ্ণ। কিন্তু কারো স্বামী মেনে নিতে চায় না। স্ত্রী যদি দিনের পর দিন বাইরে থাকে, তারপর ফিরলে স্বামী ঘরে ঢুকতে দেবে? তারপরে আবার যদি জানতে পারে অমুক লোক তুলে নিয়ে গেছে, আর ঢুকতে দেবে? 16,000-এর একটাও কারো স্বামী কেউ নিল না। তখন 16,000 রমণী এক জায়গায় মিটিং করলো, আমরা এক কাজ কর, যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। কিরম কায়দা দেখুন, ভাবুন একটু ব্যাপারটা। কেন? ভগবান কৃষ্ণ তখন যমুনার ধারে আছে, আর যমুনার জলে যদি আমরা প্রাণ দিই, কৃষ্ণ এখন দ্বারকায়, আমাদের দেহ ভাসতে ভাসতে দ্বারকায় যাবে, তখনই কৃষ্ণ টনক নড়বে। এদেরকেই তো আমি বাঁচিয়েছিলাম। একজন বললে এ কাজ করলে অপরাধ হবে, আত্মহত্যা মহাপাপ। তার থেকে আমরা কৃষ্ণকে ডাকি, চল কি করা যায়, কৃষ্ণ আমাদের বুদ্ধি দেবে। যমুনায় ঝাঁপ দিব তেজিব পরাণ, যমুনায় ঝাঁপ
ঝাঁপ দিব তেজিব পরা। এই শোন, অপরাধ যদি হয় তার হবে, কার? যে আমাদের বাঁচিয়েছে। এই বাঁচানো তার অপরাধ? বলে হ্যাঁ, আমরা মরে যেতাম, ঝামেলা ফুরি যেত, বাঁচানোর কি দরকার ছিল? এইবার দেখলেন তো বাঁচিয়েও কিরকম। এই যে বিপদে কেউ বললে সহজে বাঁচাতে যেওনি, বাঁচালেই ঝামেলা। তাহলে কি করবি? যমুনায় ঝাঁপ দিব তেজিব পরা, যমুনায় ঝাঁপ দিব তেজিব পরা। বদনে বলিব হাম কৃষ্ণ কৃষ্ণ নাম, বদনে বলিব রাম কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে প্রান্তে জীব, কৃষ্ণ বলে প্রাণেতে জীব। চাপা ভাবার কৃষ্ণের হবে, কৃষ্ণ বলে প্রান্তে জীব। ভগবান কৃষ্ণের হবে, কৃষ্ণ বলে প্রান্তে জীব। আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বলে জলে ঝাঁপ দিই, যে পাপ হবে সেটা কৃষ্ণের হবে, আমাদের কি? বলে অত সহজ নয় রে। কি করবি তাহলে? কৃষ্ণ আসবে না। ও যখনই দেখেছে আমাদের স্বামীরা ফেরত নিচ্ছে না, ও মোটামুটি সঙ্গে সঙ্গে চলে গেছে, আর আসবে না ভয়ে। বলে তাহলে এক কাজ কর, যখন ঠিক করেছি চল, এই 16,000 তো পরপর হাত ধরে দাঁড়া, আর যমুনার জলে একসঙ্গে ঝাঁপ দিবি, কেউ না বেঁচে থাকে। চল। হাত ধরাধরি করে সখীগণ দাঁড়ালেন, এইবার যমুনায় ঝাঁপ দেবে। হরি বল হরি বল। একা কৃষ্ণ 16,000 রমণীকে হাত ঘেরা দিয়ে রাখতে পারবে তো? কি হলো? এতগুলি নারীগণ ঝাঁপ দিতে গেল, এত বলি নারীগণ ঝাঁপ দিতে গেল। 16,000 কৃষ্ণ হয়ে সকলে দাঁড়িল। 16,000 কৃষ্ণ করে সকলে ধরিল। সকলকে আটকে দিলেন ভগবান। রুক্মিণীর কাছে গিয়ে বললেন, রুক্মিণী তুমি একমাত্র এর বিধান দিতে পারবে, আমি কি করব বলো। রুক্মিণী বললে, তুমি 16,000 মহিষীদের দ্বারকায় নিয়ে এসো, আমি তাদের গ্রহণ করব। যার জন্য কৃষ্ণ রুক্মিণীকে সবার থেকে বেশি ভালোবাসতেন। বুঝে নেওয়া গেল? এখন আমার লোক যদি বলে তুমি আর একজনকে নিয়ে এসো, আমি মেনে নেবো, তাকে ভালোবাসবে না? ব্যাপারটা ঠিক এরকম। তবে আর্থেন্দ্রিয় প্রীতি ইচ্ছা নহে গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। বুঝে নিলেন? আর্থেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ধরে প্রেম না। এত স্ত্রী কিন্তু কামের কোনো গন্ধ নাই, নিষ্কাম প্রেম প্রচদ্যতে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ, এই জায়গাটা আমরা দেখব। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সুখেতে বিহার, রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সুখেতে বিহার। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সুখেতে বিহার। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সুখেতে বিহার। এবার মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদর, মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদর। ও মায়েরা, মদনকে চেনেন? চেনেন না? ছোটবেলায় পড়াশোনা করেছেন, একে চন্দ্র ছিল না? আমরা পড়াশোনা করি মানে বুঝি নে, একে চন্দ্র দুই প্রক্ষ পড়েননি? এই যেমন আপনারা যারা হারমোনিয়াম শিখেছেন, একজন হাত তুলুন যে হারমোনিয়াম শিখেছেন, সারে গামা পা ধা নি সা। কে আছে? একজনও নেই। হারমোনি কেউ শেখেননি? শিখেছেন আপনি? বাহ। প্রথম কি দিয়েছিল মাস্টারমশাই? সা রে গা মা পা, সব ভুলে গেছি। আমিও ছোটবেলায় শিখেছিলাম, ভুলে গেছি। সারে গা সারে গা, সারে গা সারে গা। অসারে যাবি না, বেসারে থাকবি না, সারে গা সারে গা। সারে গা সারে গা। সারে গাইলে কি হবে? সারে গাইলে মা আসিবে। সারে গাইলে মায়া শিবে। ও যে পূর্ণমাসী যোগ মায়া, সারে গাইলেই মা আসিবে। পূর্ণমাসী যোগ মায়া, সারে গাইলে মায়া শিবে।
এলে কি হবে? অমনি জড়াইয়ে ধরবি, পা জড়াইয়ে ধরবি, মা এলে কি হবে? পা জড়াইয়ে ধরবি, তাতে কি হবে? মায়ের কৃপা হলে ধামে যাবি, কৃপা হলে ধামে যাবি, ওরে ধামে গিয়ে নিমাই পাবি, কৃপা হলে ধামে যাবি, ধামে গিয়ে নিমাই পাবি, সারে গারে হরি নিমাই পাবি, ধামে গিয়ে নিমাই পাবি, তাহলে ধামে যাবে। বুঝে নিয়ে গেল। ছোটবেলায় পড়েছি না, কর কর খলা খলা ঘটা জ্বালা, ছিল না? আচ্ছা, এই কি হয়েছে তোমাদের? এই পড়াগুলো সবাই পড়েছে, কি বর্ণ পরিচয় নাকি? কর কর খল খল ঘট জল। কোনোদিনও জিজ্ঞেস করেছেন মাস্টার মশাই গো, তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, বইয়েও লেখা করো করো, কিন্তু কি বা করব গো, কিন্তু কি বা করব গো, হে জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। তারপরে কি ছিল? খল। খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো তুমি খল হবে। তারপরে কি ছিল? ঘট। সৎকর্ম করলে তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে, ভক্তি জল সঞ্চার হবে, তোমার হৃদয় রূপ ঘটে ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে সুখের সংসার। মদন, মদন বাবুকে চেনেন? কপাটহাটেই আছে মদন বাবু। নেই কারো বাড়িতে মদন? এখানে যত ভক্ত আছে সবার ঘরে মদন আছে। বলবো? দু লাইন গেয়ে দেবো। করিমানা কাম ছাড়ে না মদনে, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। পরিমাণ কাম ছাড়ে না, পরিমাণ কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। একে চন্দ্র, দুই কি তিন, জোরে বল। চারে কি? চারটে বেদ, কি কি? ভুলে গেছে। পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি? ভুলে গেছে। পড়েছি সবাই, কারো মনে নেই। পাঁচটা বান কাঁদছিল মদন বাবুর। এইবার মদন বাবুর পরিচয় দিই। মদন হচ্ছে ব্রহ্মার ছেলে, ভালো করে বুঝে নিন। মদন হচ্ছে ব্রহ্মার ছেলে। যখন যৌবনে পা দিল, বললে বাবা আমাকে কিছু একটা কর্ম করতে দাও, নালে আমার সংসার চলবে কি করে। ব্রহ্মা বললে শোন, আমি তোকে 5টা বান দিচ্ছি, তুই শিকার টিকার করে তোর সংসারটা চালিয়ে নিবি। বেশ, তাই হবে, দাও। ব্রহ্মা বান দিলেন 5টা। কি কি 5টা বান? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। যেই বাবা 5টা বান দিল, ছেলেটা মনে মনে ভাবছে আচ্ছা বাবা যে বানগুলো দিল কাজ করবে তো। বাবা তো হাবলদারের চাকরি করে, কাঁধে সব সময় বন্দুক, বন্দুক দিয়ে গুলি ছুটে তো, একবার টেস্ট করে দেখে নি। একটা বান নিয়ে ব্রহ্মার দিকে তাক করেছে, দাঁড়াও। আরে আমাকে কি করবি? বলে আগে আমি পরীক্ষা করে দেখবো এই বানে কাজ হচ্ছে কিনা। ব্যাস, যেই ব্রহ্মাকে মারল, ও মাইরা ব্রহ্মার মাথা কটা, মুখ কটা, এটা বলতে পারো নি? হ্যাঁ 3টে। কে বললে? হাত তোলো।
আর কেউ বলবে না, এ পাড়া বলবে। 5টা ব্রহ্মার মাথা 5টা, এখন কিন্তু 5টা নেই, 4 পিস, 1 পিস আউট। এই আউটটা বলবো। এইবার যখনই ব্রহ্মার কামনা বাসনা জাগলো, ব্রহ্মার প্রথম 4টে ছেলে 4টে মেয়ে, এরা কিন্তু ব্রহ্মার ঔরসজাত সন্তান। কেমন? এই 4 জনকে সবার স দিয়ে নাম, শয়ের বাইরে কেউ ব্রহ্মার ছেলে নেই। মদন উনি হচ্ছেন প্রতিচ্ছবি থেকে সৃষ্টি, ঔরসজাত নয়। কিন্তু ভগবান ব্রহ্মার ঔরসজাত সন্তান হচ্ছে 4টে স ছেলে 4টে স মেয়ে। স মানে বুঝলাম না, ভেঙে বলুন। বলবো সনক, সনন্ত, সনত কুমার, সনাতন। 4 ছেলে 4টে মেয়ে, সন্ধ্যা, সাবিত্রী, শ্রীরূপা, পরে নাম হয়েছিল শতরূপা, আর সরস্বতী। সব ব্রহ্মার ফ্যামিলি, বুঝে নিলেন? এইবার ধাবিত হলো কার প্রতি? শ্রীরূপার প্রতি। ও মায়েরা, সৃষ্টি তত্ত্বটা শুনুন। যখনই শ্রীরূপার পিছনে ছুটলো ব্রহ্মা, ভয় পেয়ে শ্রীরূপা ছাগল হয়ে গেল, কুকুর হয়ে গেল, বিড়াল হয়ে গেল, শৃগাল হয়ে গেল, শূকর হয়ে গেল, পশু পক্ষী হতে লাগলো। এই হতে হতে যখন শত মূর্তি ধারণ করলেন, মেয়েটার নাম হলো শ্রীরূপা থেকে শত রূপা। মন ভবে এসে কি করিলে, কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে। কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে। চোখ বোঝালে অন্ধকার, কোথায় ছিলাম কোথায় এলাম, মন ভাবরে একবার। ও মন কোথায় ছিলাম, কোথায় এলাম, মনে ভাবো রে একবার। কহে রায় রামানন্দে, কীর্তন আপনারা প্রতি বছর শুনছেন, তাই না? আমার মনে হয় আজ থেকে 15 বছর আগে একবার এই আসরটায় গেয়েছিলাম, কারণ দক্ষিণ 24 পরগনা তো 35 বছর আসছে। তা যাই হোক, কীর্তন আপনারা প্রচুর, এই প্রত্যেক বছর 8 দিন 9 দিন কীর্তন শুনছেন, কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে না কেন? তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর, না হবে অঙ্কুর। ওই চোঙা গানের মতো এদিক দিয়ে ফুঁক মারে, এদিক দিয়ে ফেলছে, তাই না? আগেকার দিনে ওই কাঠের উনুন ছিল তো গ্রাম বাংলায়, ওই মাঝে মাঝে উনুন নিভিয়ে গেলে এটা কি বলেন, চোঙা বলেন তো। এ পাশ দিয়ে ফুঁক দিত, ও পাশ দিয়ে হু হু করে হাওয়া যেত উনুনে, আবার উনুন দাপাক করে জ্বলে উঠত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বললাম কথাটা? যখনই যে কোনো কীর্তনী আসুক, যখনই কোনো বৈষ্ণব কবির নাম করবে, সবার আগে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? বৈষ্ণব কবিকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? আজকে যদি আপনারা প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গল ঠাকুর, কবি কালিদাস, কবি গীতগোবিন্দম রচয়িতা কবি জয়দেব, এরা যদি বাংলার মাটিতে না আসতো, বা ধরুন চৈতন্য মহাপ্রভুর পরেও যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস,
ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, নরোত্তম দাস, এই পদকর্তারা, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আমরা কিন্তু জানতে পারতাম না। এবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। মন কি করিতে কহে রায় রামানন্দে, মন মেতে রইলি সংসার আনন্দে, কহে রাই নামানন্দে, তুই মেতে রইলি সংসার আনন্দে। ভুলে গেলি সেই পরমানন্দে, কেমনে যাবি ভব পার, কোথায় ছিলাম কোথায় গেলাম মন ভাব রে একবার, কোথায় তাই হরি হরি হরি। এলাম মন ভাবরে একবার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেহেতু রথযাত্রা, কীর্তন, বৃন্দাবন লীলা আপনারা শুনবেন, অনেক নবদ্বীপ লীলাও শুনবেন। আজকে একটু দূরে চলে যাই নাকি, যেখান থেকে জগন্নাথ সৃষ্টি তার আগের মুহূর্তটা, সেটা কোথায়? দ্বারকা। লীলা মাধুর্য শুনব, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। লীলা চলে কোন, লীলা চলে কন, না জানি কোন ভাবে এর উদয়, আমি না জানি ভাবে আজু মহাভাবে আমার গোডান সময়, বলি মহাভাবে আমার গোরা সজনী রে সজনী রে, নীলা চলে কোন, নীলা চলে কন, ও ও ও হে হে ইয়ে ইয়ে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও নীলা চলে
কনকা কনকা চলে গোরা আহা মরি মরি ভাবনে দেশে গোবর ঘরে আমার নীলা ওগো নীলা চলে বলি প্রভুর আমার পুরা লীলা ওরাবলীলা আয়া হায়া আয়া ও কি ব্রজ ভাবে মোদি নীলা চলে মরি আমার কিনা ভাবে কিনা ভাবে ও তয় কল আঘা পড়ি আরে মরে আয়া রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে নীলা চলে কোন মরিয়া মরি রে ও কি আগা মরি রে নীলা চলে अरे ओ नीला चले कनका सजनी रे সজনী রে देख देख नीला चले নীলা চলে कनका चलो गोरा आजू नीला चले कनका আরে ও নীলা চলে কনকা সজনী রে লীলা চলে কনকা চলে ও লীলা চলে কনকা চলে বলি পুরা বেদ
ভাবে গোরা হেই মা পুরবের ভাবে গোরা হইলা আজু হইলা বি ভোরা নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র আজ নীলা চলে কি আনন্দ আছে নবদ্বীপ চন্দ্র নীলাচলে কি আনন্দ নবদ্বীপ চন্দ্র নীলাচলে কি আনন্দ নাচে নবদ্বীপ চন্দ্র নীলাচলে কি আনন্দ যাই রে লীলার বালাই যাই রে নীলাচলে কি আনন্দ যাই রে লীলার নিতাই গৌরী হরি লীলারে ভালাই যায় নীলাচলে কি আনন্দ লীলারে ভালাই যায় নীলাচলে কি আনন্দ লীলারে ভালাই যায় নীলাচলে কি আনন্দ বলে আনন্দ अनित्वानि शरीराणि नित्वानि शरीराणि विभवनैव स्वात् सत्वं विभवनैव सत्त्वत् नित्वं सन्निहितं मृत्युं सन्निहितं मृत्यु कर्तव्यं धर्मो सञ्चय कर्तव्यं धर्म सञ्चय কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা জানিবে মা ঐশ্বর্যকে মাটি ঐশ্বর্যকে মাটি সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাটি তোমার বাহির ভিতর খাটি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের যত দুঃখ যত জ্বালা যত যন্ত্রণা যত কষ্ট যত বেদনা কার কাছে গিয়ে বলেন ঠাকুরের কাছে কোন ঠাকুর না না সবাই কৃষ্ণকেই বলবে সেদিনে দেখলাম হাউলির মা ওই কালী মন্দিরে কাঁদছিল আমরা দুঃখের কথা কি একটা ওদিক দিয়ে কি একটা কি কালাকালীকে বলল যেই ছানা সেই দুধ কি বিজ্ঞান অনেক উন্নত জানো দুধ থেকে ছানা হয় না দুধ থেকে ঘোল হয় না দুধ থেকে ঘি হয় না তা বিজ্ঞান এত উন্নত ঘি থেকে একবার দুধে চলো না কি হলো বন্ধ হয়ে গেল কেন কেন হবে না যেই কালা সেই কালি যেই কালি সেই কালা এটা হবে না কেন মুনি কি করবে সদানন্দর হাতটা ধরে বললে সদানন্দ মাকে দেখবি আয় সোজা অশোক কাননে গিয়ে উঁচু ঢিপিটা দেখিয়ে বললে বাপ ওটার ভেতরেই তোর মা লুকিয়ে আছে বিশ্বাস করবেন সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিবির মধ্যে আছাড় খেয়ে পড়লো ও গো মা গো, তুমি একবার কথা বলো জানি না কি এমন অপরাধ সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন আমি করেছি যার লাগি তুমি আমায় এমন সাজা
কোন জনমের অপরাধে ওমা কথা বলো, আমি সদানন্দ। আমি ওমা কথা বলো না মা, আমি সদানন্দ। মহারা হলাম, এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ছেলেটা এত কান্না কাঁদছে, স্বর্গ মর্ত পাতাল কেঁপে উঠছে। সদানন্দ, বাড়ি ফিরে চল বাবা, এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। প্রভু রাম রূপে অবতার হবে, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। কেঁদেও মা আসবে না, ফিরে চল বাবা। না, আমি যাব না, যতদিন মাকে না ফিরে পাবো আমি যাব না। আষাঢ় ক্ষেপণ লই উঁচু ঢিপির ওপর, দিন রাত কেটে যাচ্ছে, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল। তুমি ছাড়া